লাল টুকটুকে লুনা, লুনা, ডাক্তার, 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 আমার বোনকে আপনি শান্ত হন, আমার বোনকে বাঁচান ডাক্তার। এই ওকে ইমার্জেন্সি নিয়ে যাও, আপনারা থাকুন। ববি, ইভাকে খবরটা দে, আমার বোনের অবস্থা খুব খারাপ, আমি এখন তার সাথে দেখা করতে পারবো না। চিন্তা করিস না দোস্ত, আমি খবরটা দিয়ে দেবো। নে ইভা, খাবারগুলো খেয়ে নে মা, না খেলে যে তুই মারা যাবি। আমি কিচ্ছু খাবো না। ইভা, আমি মারা যেতে চাই, ইভা, যেতে চাই। ইভা, বাবি, বাবি তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুলে যাও। কি বলছো তুমি? আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোস্ত, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। বাবি কি সব বাজে কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোস্ত ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে, আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আসে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবি তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা, ফুপা আমাকে একটু যেতে দাও প্লিজ, ফুপা আমাকে একটু যেতে দাও। ঠিক আছে, যা। থ্যাংক ইউ ফুপা, চলো। ডাক্তার সাহেব, আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি? এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না, আমি করতে পারবো না। শুনলা তো? চলো। ডাক্তার স্যার, ওনার পেশেন্টের কি হয়েছে? মেয়েটা রেপ হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে পুলিশ কেস করতে চাচ্ছে না। পুলিশ কেস করলে সব ফাঁস হয়ে যাবো, তাই করতে চাচ্ছে না। ইভা শোন, ইভা, আরে আরে এসব কি করছিস? থাম, আর শান্ত হ। শোন, আমি দেখছি। কি হলো আসমা, ইভা খেয়েছে? না ভাইজান, মেয়েটা কিছু খায়নি। এভাবে না খেয়ে থাকলে ইভা বাঁচবে না। ইভার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটা সারাদিন কাঁদছে, কিছুই খায়নি। ওর একটা কিছু হয়ে গেলে তখন আর আপনার আফসোসের সীমা থাকবে না ভাইজান। কি নেই আপনার? একটা মাত্র মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে। এসব কার জন্যে? সবই তো মেয়েটার জন্যে। হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়ে ইভা আজ দুঃখের অন্ধকারে ঘুমে ঘুমে কাঁদছে। আর আপনি বাবা হয়ে কি করে তা সহ্য করছেন? আমার এসব সহ্য হচ্ছে না, আমার এসব সহ্য হচ্ছে না। আমার মেয়ে না বাঁচলে এই টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি হবে? আমার একটা মাত্র মেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি ইভার ইচ্ছা মতোই তার পছন্দের ছেলের হাতে তাকে তুলে দেব। ইভার সুখে আমার সুখ।
বাবা, বাবা। মা ইভা, তুই কাঁদিস না, আমি তোর সাথে রাজু। না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান, চরিত্রহীন লম্পট। ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু? হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছেলে আকাশকে বিয়ে করবো, আকাশকে বিয়ে করবো বাবা। ভাইয়া, লুনা, ভাইয়া, লুনা, বল, বল কে তোর সর্বনাশ করেছে, বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভাইয়া। ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল, বল কে তোর সর্বনাশ করেছে। আমি ঠিক চিনতে পারিনি। ও মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। এ কি হয়ে গেল রে রাজু, এ কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি। আমার ঘরে এত বড় দুর্ঘটনা। বাবা, বাবা তুমি কেঁদো না, এমন করে কাঁদলে লুনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা, মা লুনা, মারে বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর কোনো ক্ষতি হয়নি রে মা। যারা তোর সর্বনাশ করেছে তোরা নষ্ট হয়ে গেছে, তোরা নষ্ট হয়ে গেছে। বাবা, তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। রাজু কয়েকদিন ধরে কলেজে আসছে না, কি হয়েছে ওর? তোমরা একবার খোঁজ দিয়েও তো দেখলে না। আসলে আমরা বন্ধু নামের কলঙ্ক। রাইট, এতদিন ধরে রাজু কলেজে আসছে না, আর আমরা একটা খোঁজও নিয়ে দেখলাম না। ওই তো রাজু আসছে, ওই যে রাজু এসেছে। আয়। রাজু, রাজু, কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে। আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়া। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আহা, আরে যা যা, জলদি খবর যাচ্ছি। যা। কোনো অসুবিধা হলে বলবে না। আরে রাজু, এসো এসো। যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোকরা এখানে আসবে। ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? দেখ, যার যা রুচি সে তো সেটাই পড়বে। এই এই বেয়ারা, এই ওকে একটু তোদের পাশে বসতে না। দে। আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত। একটু পরেই আমেরিকা ফেরত ওর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী,
আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টের দরকার হবে না। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় দিয়ে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। ইভা, তুমি না আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি? শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। ইভা, চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। ইভা, তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার যেতে পারো। নাও গো। না, না, আমি যাবো না। আমি এই বিয়ে হতে দেবো না। কিসের বিয়ে? আমি এই বিয়ে হতে দেবো না। ছাড় আমাকে, ছাড় আমাকে। আমি সব ভেঙে ফেলবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছো? চলো না বই, তুমি আমার সাথে ছলনা করেছো। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো। আমি তোকে খুন করে ফেলবো। এই ছাড় আমাকে, এই ছাড় আমাকে। আমি তোকে খুন করে ফেলবো। আমার জীবন তুই নষ্ট করে দিয়েছিস। আমি তোকে খুন করে ফেলবো। বলো মা কবুল, বলো মা কবুল, বলো মা কবুল। বলো মা কবুল, বলো মা কবুল। বলো মা কবুল, কবুল। বলো মা আলহামদুলিল্লাহ। বেঁচে থাকো বাবা।
চাইলাম জল, পাইলাম শরবত। চাইলাম জল, পাইলাম শরবত। তোর তো বাসি পচা নোংরা জিনিস খাওয়া অভ্যাস। দেখ, আমি তো ভালো জিনিস খেতে চেয়েছিলাম, তুমি তো আমাকে নিষেধ করলে। কেন নিষেধ করেছি সেটা তুই জানিস না। হাসান চৌধুরী আর সাদেক আলীর সাথে আমার অনেক দিনের বিজনেস। এমনিতেই তোর বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাসান চৌধুরী আমাকে অপমান করে বের করে দিয়েছে। সেই আগে মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে দাওয়াত দেয়নি। আমার বুকেও কম জ্বালা নয়, আর সেই জ্বালা দাও দাও করে চলছে আমার বুকে। তারপরও সেখানে তোকে কেন গন্ডগোল করতে দিনি জানিস? কাউকে খেপিয়ে কোনো কিছু আদায় করা যায় না। আমাকে কৌশলে আবার ওদের সাথে মিশতে হবে। তুই যদি সেখানে গন্ডগোল করতিস তাহলে রাজুর মতো তোকে জেলে পচে মরতে হতো। ওরা এমনিতে জেলের ঘানি টান তুইব, বাতান যাইব না। আমার কি দোষ? হাসপাতালে রাজুর বন্ধুরা বাইচে রয়েছে, সে যদি পুলিশের কাছে মুখ খুলে দেয়? না, ও জীবনেও মুখ খুলবে না। আমি সে ওষুধ দিয়ে রেখেছি। ওষুধ দিয়ে রেখেছি? হারামজাদা বাচ্চা, সব সময় কাজ করার পরে একটা ভেজাল করে আসে। আজ না হয় কাল সে তো মুখ খুলবে, তখন তখন কি হবে? বস, তাইলে ওই সেমনির অহনি হাসপাতালে শেষ করে দেই। যা, ওকে শেষ করে দে। হাসান চৌধুরীর বুকে আগুন ধরিয়ে দে। আরে দেরি করছো কেন? জলদি যাও। চল, তুই দাঁড়িয়ে আছিস, যা। ও শিওর ড্যাড, যাচ্ছি। এখন আমার দাবার গুটি হবে রাজু। ওকে দিয়ে আমি ইচ্ছে মতো খেলবো। আমার অপমানের জ্বালা মেটাবো। চৌধুরীকে রাস্তা নাম করে ছাড়বো। তুমি খারা, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমার মেয়েকে। ডাক্তার, আমার মেয়ে রক্ত লাগবে। আপনার মেয়েকে বাঁচাতে হলে রক্ত লাগবে ও নেগেটিভ। আমার রক্ত নিন। আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে, ও রক্ত আপনার মেয়েকে দেয়া যাবে না। তাহলে রক্ত কোথায় পাবো? যেখান থেকে পারেন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তা না হলে মেয়েকে বাঁচানো যাবে না। না না, ও কথা বলবেন না। তাড়াতাড়ি যান, এখানে সময় নষ্ট করবেন না প্লিজ। আমি রক্ত জোগাড় করবো। হ্যাঁ, রক্ত জোগাড় করবো। এই যে ভাই, ও নেগেটিভ রক্ত আছে, আমার একবার রক্ত লাগবে। না, এবার উপর রক্ত নেই। হ্যাঁ, কোথায় পাই? এই যে ভাই, আমাকে রক্ত দিতে পারেন? এই যে ভাই, ডাক্তার সাহেব, আমার বোন কেমন আছে? সরি, আপনার বোনকে বাঁচানো গেল না। বাইরে যাচ্ছি। হ্যাঁ। আমার জন্য কিন্তু আজ একটা লাল টুকটুকে শাড়ি আনতে হবে। আমার লক্ষ্মী বোন, আমার লক্ষ্মী ভাইয়া। আনবো, অবশ্যই আনবো। লুনা, এই লুনা, এই লুনা দেখ, এই দেখ আমি এসেছি।
এই যে আমি তোর ভাই, আমি এসেছি লুনা। এই দেখ আমি এসেছি। কথা বল, কথা বল লুনা, কথা বল না, বল না। ডাক্তার, আমি রক্ত এনেছি ডাক্তার। আমার লুনা বাঁচবে। ডাক্তার, ডাক্তার, রাজু, রাজু তুই এসেছিস? এই নে রক্ত, লুনাকে বাঁচা। বাবা, বাবা লুনার আর রক্তের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই দেখো, এই দেখো তোমার লুনা ঘুমিয়ে আছে। দেখ না, না লুনা, লুনা, মা, না না লুনা উঠতে পারে না, লুনা উঠতে পারে না, লুনা। বাবা, 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 তোমরা কারা? আমরা তো জম, তখন তিনজনের কবর আমরা খুঁজে রাখছি। প্লিজ, প্লিজ তোমরা চলে যাও, আমার বাবার বোনের লাশ দাফন করতে দাও। না না না, এই যা হইবার পারে না। আগে তোর লাশ দাফন হইব, তারপর ওটা। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার বাবা, আমার আদরের ছোট বোন, আমার সব শেষ হয়ে গেছে। তোমাদের কাছে এইটুকু বিনতি করছি, আমার বাবা আর আমার বোনের লাশ দুটো দাফন করতে দাও ভাই। দেখো ভাই, আমার মারামারি করার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আর বোনের লাশ দাফন করতে দাও। ওরা তোমাদের লাশ দাফন করতে দিতে চায়নি বাবা। আমি তোমাদের লাশ দাফন করবো বাবা, আমি তোমাদের লাশ দাফন করবো। বাবা, এই দেখো, এই দেখো, তোমার পাশে তোমার আদরের লুনা ঘুমিয়ে আছে। হ্যাঁ, লুনা বোন আমার, তোর পাশে বাবাকে রেখে গেলাম, তুই বাবাকে দেখে রাখিস।
জানিস তো বাবা খুব অভিমানী, সকালে ঘুম থেকে উঠে চা না পেলে খুব রাগ করে। তুই বাবাকে রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না, আমাকে একদম রাগ করতে দিবি না। বল কেন আমাকে খুন করতে গিয়েছিলি? বল কারা আমার বোনকে খুন করেছে? বল কারা আমাকে কবরস্থানে খুন করতে পাঠিয়েছে? বল কারা আমার বোনকে খুন করেছে? বল! বল কারা আমার বোনকে খুন করেছে? এই বল কারা আমার বোনকে খুন করেছে? চৌধুরী! এই এই কে তুই? এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোর জম রাজু, সেই রাজু যাকে একদিন তুই এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। কারণ সেদিন ছিলাম আমি তোর শিকার, আজ তুই আমার শিকার। তোর জন্য আমি জেলে গেছি, আর জেলে গেছি বলেই নির্মম ভাবে খুন হয়েছে আমার বোন, আর সেই দুঃখে মারা গেছে আমার বাবা। তোর জন্য, শুধু তোর জন্য। আমি তোমার বাবা বোনকে মারিনি। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তুই ইভার বাবা। বাট রিমেম্বার ইট, আজ তুই অস্বীকার করলেও আমি যদি কখনো জানতে পারি তোর কার সাজিতে খুন হয়েছে আমার বোন, জীবন দিতে হয়েছে আমার বাবাকে, ইভার বাবা হলেও সেদিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে চৌধুরী, সাদেক আলী, তোমরা হঠাৎ? ইয়ে বন্ধু, বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি। ওই ছোট লোকের বাচ্চা রাজু জেল থেকে বেরিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে তোকে? চিন্তা করিস না বন্ধু, তোকে খুন করার আগেই ওই রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ তুই আমার বন্ধু। আসলে বন্ধু, সেদিন তোকে ভুল বুঝে অপমান করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে না না, আমি ওসব মনে রাখিনি, আর মনে রাখার সময় কোথায়? তাছাড়া আমি একটু অন্য টেনশনে আছি। টেনশন? আমরা থাকতে তোর কিসের টেনশন? আমি একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি, তাতে বেশ কিছু টাকার দরকার। কত টাকা? প্রায় কোটি টাকার মতো। আরে এর জন্য টেনশনের কি হলো? কালি লোক পাঠিয়ে দিস, আমি চেক লিখে দিয়ে দেবো। তোদের কি বলে যে ধন্যবাদ দেবো? আরে বন্ধুর জন্য তো বন্ধু। আমরা তাহলে আসি। আচ্ছা এস। দাবার চালটা তাহলে কাজে লেগেছে। রাজু দৌড়াবে, চৌধুরী পালাবে, মাঝখানে আমি হাঁটাবো। সেন্টেন্স দিয়েছিস তো? তুই কবি, তুই ভার্সিটিতে পড়। এই তুই কবি তোর স্বামী বিদেশে থাকে, আর তুই কবি তোর স্বামী ব্যবসা করে, দুর্বল, এ পারে না। আরে মিথ্যা কথা না কইলে 2 পয়সা পাবি কিনে, জানোস না? এটা 2 নাম্বার লাইন। যা আই চলো তো।
সাত তিনখান করা মাল পাঠাইছি, টাকা দেন। পাঠাইছি মাল পানি দে শুয়োরের বাচ্চা। আমার হোটেল পুলিশ রেড দিয়ে বন্ধ করে দিয়েছে, আর তুই মাল পানি চাস? ওই শালা! এই মাগির ব্যবসা বন্ধ, টাকা না দিয়ে আমরা খামো কি? টাকা তোর পাথার মধ্যে দেবো। আমি কন্ট্রাক্টর, মাল সাপ্লাই করি, এখন আমার টাকা না দিয়ে মাইরা খাতা দিতেছে ওই হারামজাদা। টাকাটা দিয়ে দে। এই শালা তুই আমাকে টাকা দে। দিচ্ছি দিচ্ছি। আগে মনে থাকে না? ওস্তাদ, ওস্তাদ, আপনার মতো লোকই আমার দরকার, চলেন আমার সাথে। কোথায়? আরে গেলেই দেখবেন, চলেন চলেন সেই চলেন। ওই ঘরে যাওয়া যাইব না, অন্য ঘরে যাও। আমার লেগে তো সব ঘর সমান। ওই ঘরে শুধু গান বাজনা হয়, ওই ঘরে নাচ হয়, দেহ ব্যবসা হয় না। ওই আমি যেই ঘরে ঢুকি সেই ঘরে নারী দেহ ভোগ করি। আমার এভি কেউ আটকে এবার পারে না। কা এখানে কি চাস? তোরে চাই, তোর নাচ গান ভি দেখবার চাই, তোর রূপের সাগরে সাঁতার কাটবার চাই, তোর শরীর কাতুকুতু খেলবার চাই। আমার কত বড় সাহস, হাড্ডি ভাঙ। আবে খায় দেওয়া কি ধস হবে? রংটাকে ছুটাইতাছি, ছাড় আমারে। ইস, জ্বরে তোর ওস্তাদের গা পুড়ে যাচ্ছে। চল আমার ঘরে নিয়ে চল। আস্তে। মাসি, একটু জলপট্টি নিয়ে এসো। যাও। আজিজ ভাই, তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো। যাও। আমি অক্ষুনি যাইতেছি। কমলা, এই নিল।